3:12। ঘড়ির কাঁটা সেই একই জায়গায় থেমে আছে যেদিন আমি ফিরে এসেছিলাম হোটেল শূন্যতলা থেকে। আমি বলেছিলাম গল্পটা শেষ। হয়তো সত্যি বলিনি, কারণ ভয় কখনো শেষ হয় না, ওটা শুধু চেহারা পাল্টায়। গত পর্বে আমি বলেছিলাম একটা আয়নায় আমি নিজেকে দেখতে পাইনি, বরং দেখেছিলাম আমাকেই, কিন্তু সেটা আমি ছিলাম না। হাসিটা ছিল ঠান্ডা, চোখ দুটো ফাঁকা আর ঠোঁটের কোণে রক্ত। আমি দৌড়ে পালিয়েছিলাম সেদিন। শহরে ফিরে এসেছিলাম, ভাবছিলাম ভয়টা পিছনে ফেলে এসেছি, কিন্তু ভয় কি আর কাউকে ছেড়ে দেয়? সেদিন ছিল আমার জীবনের সবচেয়ে স্বাভাবিক দিন। আমি চায়ের কাপ হাতে বসে আছি, হঠাৎ ফোনে একটা নতুন ভিডিও আসে। নাম শূন্যতলা.mp4। আমি তো কোনো ভিডিও করিনি। চালিয়ে দেখি। ভিডিওতে আমি শুয়ে আছি, ক্যামেরা ধীরে ধীরে এগিয়ে আসছে আমার মুখের দিকে। শ্বাস বন্ধ হয়ে আসে। ভিডিও শেষ ফ্রেমে ক্যামেরার খুব কাছে কেউ ফিসফিস করে বলছে, এইবার আয়, এবার তুই আয় আমার জায়গায়। সেদিন রাতে আমি আর আয়নার দিকে তাকাইনি, কিন্তু আয়না কি ছাড়ে? সকালবেলা উঠে দেখি ঘরের আয়নাটা মেঝেতে পড়ে আছে, ভাঙা কাঁচের টুকরো, আর তাতে একটাই প্রতিবিম্ব, ও আবার এসেছিল। আমি ভাবলাম এবার সত্যিই কাউকে বলতে হবে, তাই গিয়েছিলাম এক স্থানীয় পুরোহিতের কাছে। সব শুনে উনি বললেন, এটা আত্মার খেলা নয়, এটা আয়নার ফাঁদ। আয়নার ভিতরে কিছু আটকে আছে আর সে বাইরে আসতে চায়। আমি জিজ্ঞেস করলাম, আমি কি করব? উনি বললেন, তুমি যদি ওর চোখে চোখ রাখো, ও তোমার শরীর নিতে পারবে, আর তুমি থাকবি আয়নার ভেতর। আমি রাতে আর ঘুমোতে পারছিলাম না। তৃতীয় দিন হঠাৎ ঘরের বাতি নিভে গেল। চোখের সামনে চৌকোনা আলো, আয়নার গায়ে লেখা, তুই আয়। আমি জানলার কাছে মুখ রাখতেই দেখি রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, মানে আমার মতো দেখতে কেউ, একদম নিঃশব্দে, কেবল তাকিয়ে আছে আমার জানলার দিকে। আমি দরজা খুলে ছুটলাম, কিন্তু কেউ নেই। রাত তখন 3টে, ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এবার আয়নার দিকে তাকালাম, এবারও নেই। আমি শান্ত, কিন্তু ঠিক তখনই আয়নার ওপাশ থেকে একটা হাত বেরিয়ে এলো। হাতটা আমায় টেনে নিতে চায়, আমি ধাক্কা দিচ্ছি আর চিৎকার করছি, কিন্তু কেউ শুনছে না। আমার মুখে তখন একটা শব্দ বেরোলো না, কেবল বুকের মধ্যে একটা চাপা কান্না। ঘুম ভেঙে দেখি আমি শুয়ে আছি, কিন্তু বিছানাটা কাঠের, চারপাশে অন্ধকার, পাশে একটা দরজা, তাতে লেখা শূন্যতলা, আয়নার ওপাশ। তো তোমরা যদি এখনো শুনছো, তাহলে বুঝে নিও আমি আর আমি নেই। যাকে এখন দেখছো সে হয়তো আমি না, হয়তো ও, যে আয়নার ওপাশ থেকে এসেছে। আর আমি এখানে বসে বসে দেখছি। হয়তো তুমি আয়নার দিকে তাকালে তোমার জায়গাটাও তৈরি করে রাখবে ও। আর যদি এই গল্পটা তোমার মনে একটু হলেও ভয় ঢুকিয়ে দিতে পারে, তাহলে সাবস্ক্রাইব করে ফেলো এই চ্যানেলটা, কারণ ভয় আসবে আবার, নতুন রূপে, নতুন আয়নায়, নতুন দরজায়। আর তুমি যদি এখানে থাকো, তবে একদিন হয়তো তুমিও হবে আয়নার ওপাশের কেউ।